नमस्कार बंधुरा तनुश्री रान्नाघर एंड ब्लग चैनेले तुम्हारे सबाइके स्वागत। तोमरा सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। आमिओ भालो आछि। आजके आमी आलू मिष्टि कुमड़ो और पुঁই শাকের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাহলে দেখে নিই। এখানে আমি সমস্ত উপকরণই কিন্তু নিয়ে নিয়েছি, যা যা আমার লাগছে এই সবজিটি তৈরি করতে। এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি, পুঁই শাক আর মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু আর কাঁচা লঙ্কাও নিয়েছি। সর্ষের তেল নিয়েছি ফোড়নের জন্য, কালো জিরে, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ আর লাগছে চিনি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা কিন্তু জ্বালিয়েও দেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে 3টে শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে 1 চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, দিয়ে এবারে আলু আর মিষ্টি কুমড়োগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আলু ও মিষ্টি কুমড়োগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তেলে। এবারে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে 2 মিনিট মতন আমি একটু ভাজা ভাজা করে নেব। আলু আর মিষ্টি কুমড়োটাকে কিন্তু একটু ভেজে নিচ্ছি আমি। এরপরে আমি পুঁই শাকগুলো এর মধ্যে যোগ করে দিলাম। এবারে পুঁই শাকগুলো একটু মজে আসলে আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি সমস্ত কিছু খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবারে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। 2-3 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখো পুঁই শাক থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে, আর অনেকটা কিন্তু মজেও এসেছে। আমি একটা আলু একটু চেক করে নিলাম, দেখলাম যে না এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। আবার একটু নাড়াচাড়া করে আবারও মোটামুটি 30 সেকেন্ডের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 30 সেকেন্ড পরে ফিরে আসছি। শুধু একটু পরপর কিন্তু উল্টে পাল্টে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে, তাহলে কিন্তু ভাজা ভাজা না করলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি দেখছো, তারা প্লিজ ঝটপট গিয়ে একটা সাবস্ক্রাইব করে নাও। দেখো বন্ধুরা, এবারে কিন্তু আমি এর মধ্যে 1.5 চামচ মতন চিনি অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে কিন্তু আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। আমি মোটামুটি কিন্তু 7 থেকে 8 মিনিটের মতন এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। সো এভাবেই আমার তৈরি হয়ে গেল পুঁই শাক দিয়ে নিরামিষ একটা সবজির রেসিপি। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।